তাদেরকে এত ভয় পান কেন? পীর সাহেব চৌড়াই বাঘ না আজরাইল? যদি আজরাইল মনে করেন জান কবজের অপেক্ষায় থাকুন। সম্মানিত উপস্থিতি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্টেজে চলে আসবেন। তার আগে আমাদের স্টেজ বরাবর যে বাম পাশে রাস্তায় যে ভাইরা আছেন এবং ডান পাশে যে রাস্তায় ভাইরা আছেন, আপনাদেরকে আমরা করজোরে অনুরোধ করছি আপনারা মাঠের ভিতরে চলে যান এবং স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছি এই রাস্তাটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেন। দুই পাশে স্টেজ বরাবর দুই পাশে কোনো লোক দাঁড়াতে পারবে না। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা আলমগীর হোসাইন। السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الحكم إلا لله। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগীয় মহাসমাবেশে সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি, উপস্থিত সংগ্রামী মুজাহিদ ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা আজকের কি উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি, সেই 15 দফা দাবি। 15 দফা দাবির প্রথমেই আছে বাংলাদেশের মদের লাইসেন্স বাতিলকরণ। আসলে সরকার কিন্তু এখন নিজেই মাতাল। বরিশালের আঞ্চলিক একটা গল্প আছে, এক মুরব্বীর এক চাচার একটা গরু হারাই গেছে 34 মাসে। তো গরু খুঁজতে খুঁজতে সারা গ্রামে গরু খুঁজতে আছে। গরু খুঁজতে খুঁজতে এক পর্যায়ে নিজের বাড়ির ঘরের দরজার সামনে গিয়ে বসে পড়ছে। বসার পরে দৌড়ে তার ছেলে আসছে। ছেলে আসার পরে কইতেছে, চাচা বলে এক গ্লাস পানি খাওয়াবা। পলায় যাইয়া মায়ের দৌড়ে আমার আপে পাগল হয়েছে। আইসে তার স্ত্রী কইতেছে, তোমার হয়েছে কি? ঘরে মাগো কইও না, 34 মাসে গরু হারাইলে যা হয়, বলে একটু পানি খাওয়া। তো সরকার আজকে 34 মাসের গরু হারানোর মতো পাগল হয়ে গেছে, আজকে নিজেও মাতাল হয়ে গেছে। বিশ্ব দরবার বেঁচে থাকতে, ইসলামী আন্দোলনের কর্মীরা বেঁচে থাকতে এই দেশের যুব সমাজ ছাত্র সমাজকে মাতাল বানানো সম্ভব না, সম্ভব না, কোনোদিন কোশ্চিন করাও সম্ভব না। আমরা হারাই দিল্লাল বালা। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক যুবনেতা ইউনুস তালুকদার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের বরিশাল বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, উপস্থিত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বাংলাদেশ একটি শক্তির উপর নির্ভর করে, সেটা হচ্ছে যুব শক্তি। বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র যখন শিক্ষা শেষ করে নিজের কর্মসংস্থানের সন্ধানে ছুটে বেড়ায়, তখন চারদিকে অন্ধকার দেখতে পায়। কারণ বাংলাদেশের যুব শক্তিকে সঠিক কর্মসংস্থানের অভাবে দিশেহারা হয়ে তারা আত্মহত্যা সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। আজকের যুব সমাজকে কর্মসংস্থান সৃষ্টির জন্য সুনির্দিষ্ট নীতিমালা আমরা জোর দাবি জানাচ্ছি আজকের সমাবেশ থেকে। পাশাপাশি বাংলাদেশের প্রতিটি যুবকদের হাতে মদ তুলে দেওয়া হয়েছে, যাতে তারা মাতাল হয়ে দেশকে ধ্বংস করে দিতে পারে। অতএব আমরা চাই এই মদের লাইসেন্স বাতিল করে যুব সমাজকে ইসলাম মুসলিম মানবতার স্বার্থে, দেশের স্বার্থে কাজ করার জন্য সুযোগ করে দেওয়ার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মাওলানা মোহাম্মদ আহসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালাতু আলাইহি আম্মা বাদ। সাদাকাল্লাহুল আযীম। সংগ্রামী তৌহিদি জনতা, 92% মুসলমানের দেশে আমার নামের সাথে একটি শব্দ যোগ করা হয়েছে, জাতীয় শিক্ষক ফোরাম। বোঝা গেছে আমি একজন শিক্ষক। অতএব আমি বলতে চাই, আজকে বাংলাদেশে
ইসলাম শিক্ষাকে সর্বস্তরে সংকুচিত করে এদেশে ইসলামকে দূর করার জন্য দুঃস্বপ্ন দেখছে সরকার। অতএব বাংলার জমিনে চরমানের সৈন্যরা থাকতে ইসলামকে বিজয় করা সম্ভব হবে না। সংগ্রামী তহিদ জনতা, এবছর করোনার পরে যখন আমি প্রথম দিন ক্লাসে যাই, সেদিনকার ছাত্ররা বলে, স্যার আপনার ধর্ম শিক্ষা পরীক্ষা হবে না, অতএব ক্লাস নেওয়ার দরকার নাই। আফসোস করলাম, ইসলাম ধর্ম এমনি মানুষ পারে না, আবার ক্লাস থেকে বাদ দেওয়া হয়েছে। তার মানে এই বর্তমান সরকার চায় ইসলাম শিক্ষাকে বাদ দিয়ে এদেশ থেকে ইসলামকে বিতাড়িত করতে চায়। আমরা থাকতে, এদেশের মুসলমান থাকতে ইসলামকে দেশে স্তর যাবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহ, পীর সাহেব হুজুর বরগুনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বরিশাল বিভাগীয় শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহা সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি সহ বিভিন্ন এলাকা থেকে আগত মর্দে মুজাহিদ ভাইয়েরা, তো বক্তব্য দেবেন আমাদের আমির, নায়েবে আমির সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আসলে আজকে সমাবেশের মূল উদ্দেশ্যকে আমরা সকলেই জানি, তো আমি একটি ছোট্ট ঘটনা বলবো। আলোচনা হযরত পীর সাহেব হুজুর করবেন, নায়েবে আমির করবেন। আমাদের গ্রামের ভিতরে মহিলাদের ভূত লাগেলায় এক সময় এক মহিলার ভূতে ধরছে। ভূতে ধরার মূল কারণ হইল তার জালের বাসায় একটা মরিচ গাছ ছিল। এখন এর মূল টার্গেট হইল মরিচ গাছটা উগলানো। এখন ফকির যাওয়ার পরে এখন এর ভূত সরে না। এখন ফকির সমস্ত তদবির দেওয়ার পরে সে বুঝছে আসলে তার ভিতরে কোনো ভূত নাই। গোপনে তার কাছে জিজ্ঞাসা করা হইল, তুমি কি হইলে যাবা? তখন সে বলছে যে আমি মরিচ গাছটা হইলেই যাব। এরপরে যখন তাকে মরিচ গাছ দেওয়া হয়েছে, তার ভিতর থেকে ভূত চলে গেছে। তো আমাদের দেশের ভিতরে নাস্তিকরা 116 জনের আলেমের যে লিস্ট করেছে, মদের আইন বাস্তবায়ন করতে চাই দেশের ভিতরে। আসলে আমরা মনে করি এর মূল উদ্দেশ্য হলে আমাদের ইমানকে এই সমস্ত ভূতদারী নাস্তিকরা হরণ করতে চায়। আসলে তাদের স্পষ্ট করে জানা দরকার, এদেশের মুসলমানরা মহিলাদের মতো মরিচ গাছ দিবে না, আমরা ইমান দেব না। জান থাকতে মুসলমানরা ইমানকে নাস্তিকদের কাছে বিক্রি করতে পারল না। চরমনে হযরত পীর সাহেব হুজুর তিনি যদি আগামী দিনে আমাদেরকে আহ্বান করেন, এদেশের নাস্তিকদের উৎখাত করার আন্দোলন, এদেশের জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার আন্দোলন করতে গিয়ে আমাদের রক্ত নয়, আমাদের জান দিতে হবে। তাহলে কারা কারা দিতে পারবো? আল্লাহু আকবার বলে হাত জাগায়। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. পীর সাহেব চরমনায় ঘোষিত 15 দফা বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী আন্দোলন বরিশাল বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই বিভাগীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দিগার উলামায়ে কেরাম, পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন পক্ষ থেকে অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকের বাংলাদেশের মানুষ দু দলে বিভক্ত হয়ে গিয়েছে। এক দল হলো হিজবুল শয়তান,
আর এক দল হলো হিজবুল্লাহ। আজকের বর্তমান সরকার মদের পক্ষে, মদের মত বাস্তবায়নের জন্য আইন পাশ করে আজকে হিজবুল শয়তানে পরিণত হয়েছে। আজকের ইসলামী শিক্ষাকে সংকোচন করে হিজবুল শয়তানে পরিণত হয়েছে। আর পীর সাহেব চরমনাই এর প্রতিবাদ করে হিজবুল্লাহ পরিণত হয়েছে। এর প্রতিবাদ, মদের প্রতিবাদ করে হিজবুল্লাহ পরিণত হয়েছে। আজকের বাংলাদেশে যুদ্ধ হবে দু দলে, হিজবুল শয়তান আর হিজবুল্লাহ। আমি আজকের বরিশাল বিভাগ থেকে আহ্বান করব, এই বরিশাল বিভাগে ইসলামের পক্ষে পীর সাহেব চরমনাইয়ের দলে, হিজবুল্লাহর দলে সকলকে আহ্বান করে এই দলে অন্তর্ভুক্ত হয়ে আগামী দিনে যাদের ময়দানে কে কে প্রস্তুত হবে, প্রস্তুত আছি ইনশাআল্লাহ। হাত থেকে ওয়াদা করি। আল্লাহু আকবার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন চরমনাই কওমিয়া মাদ্রাসা সম্মানিত মুহাদ্দিস জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদ। ভূমিকা ছাড়াই বলতে হয়, আমাদের দেশে প্রবাদ বাক্য আছে যে চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলতে সজাগ থাকতে। এমন একটা অবস্থা বিরাজমান। আজকের এই বিভাগীয় মহাসমাবেশ মদের বিরুদ্ধে। সরকার একবার বলে মদকে না বলুন, নেশা বন্ধ করুন, সন্তানকে রক্ষা করুন। এদিকে আবার পরিকল্পনা চলছে 21 বছর বয়স হলে একটা ছেলে মদ পান করতে পারে, অনুমতি দেওয়ার জন্য চেষ্টা চলছে। 100 মদের দোকান মদ থাকলে একটা মদের দোকানে লাইসেন্স দেওয়া হবে। একই মুখের থেকে কয়েক কথা বের হলো, দুই কথা। আপনি সোনার ছেলে করতে চান, আর এই যুবক ছেলেদের হাতে যদি মদের বোতল দেওয়া হয়, তে ছেলেগুলি তো সোনার ছেলে হবেই না, ডাকাতের মাতালে পরিণত হবে। মদ পান করে মাকে রক্ষা করবে না, বোনকে রক্ষা করবে না। কথা বলে ঠিক না বেশি? মদ খোর, হারামখোর, মাকে চেনে না, বোনকে চেনে না, শাশুড়িকে চেনে না। কথা বলে সত্য না মিথ্যা? আপনারা দেখেছেন মন্ত্রীর গল্প, খেদমত করবে সামনে পিছনে, শুনছেন বক্তব্য আমার মুখে, সাথে না আলেমের মুখে। এরা তো এইভাবেই করবে। অতএব সোনার ছেলেদেরকে রক্ষা করতে হলে মদ মুক্ত বাংলাদেশ করতে হবে। কথা বলে ঠিক না ঠিক? চরমনাই মুজাহিদদেরকে আন্দোলনে কর্মীকে ঝাঁপিয়ে পড়তে হবে। নাম্বার 2, এই মদ খোরের আবার মিটিং করেছে যে মদ তো ওপেনে খাওয়া যাবে না। বাধা কি? বাধা তো ওলামায়ে কেরাম ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিলে গেলে মদের বোতল পড়ে যায়, পাপাচার করা যায় না, রাস্তায় কাম করা যায় না। এই জন্য ওয়াজ মাহফিল বন্ধ করতে আমি জিজ্ঞাসা করি, ওয়াজ মাহফিল ওলামায়ে কেরামের তৈরি না আল্লাহ তৈরি? আল্লাহ নিজে বিধান দিয়েছেন আম্বিয়া কেরামদেরকে, নবীজি সাহাবায়ে কেরামদেরকে, কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম বয়ান করবে। যারা ওয়াজ মাহফিল বন্ধ করতে চায় তারা হলো দেশের শত্রু, জাতির শত্রু, মুসলিমদের শত্রু। কথা বলে ঠিক নেবে ঠিক? ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ নবী বদনাম করেছে। আল্লাহ বলেছেন ওরা জারস। যারা আলেমদের বদনাম করে এরা হলে জারস, ওদের জন্ম ঠিক নেই। কথা বলে ঠিক নেবে ঠিক? সংগ্রামী তৌহিদি ভাইয়ের আমার এ পর্যায়ে বক্তব্য রাখছেন বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বাকেরগঞ্জ উপজেলার 14 নং নিয়ামত ইউনিয়ন পরিষদের হাত পাখা মার্কার নির্বাচিত প্রার্থী জনাব মোহাম্মদ হুমায়ুন কবির। বক্তব্য নিয়ে আসছেন চেয়ারম্যান জনাব মোহাম্মদ হুমায়ুন কবির। বরিশালের চরকাউয়া ইউনিয়ন থেকে বিশাল এক মিছিল আমাদের সভামঞ্চে আসছে। আমরা আজকের এই বিরোধের সমাবেশ থেকে তাদেরকে স্বাগত জানাই। বরিশাল বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল মহাসমাবেশের
সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত জনতা, আজকে যেই সময়ে আমরা এখানে মহাসমাবেশ করতেছি, যারা আজকে ইউনিয়ন পর্যায়ে আমরা প্রতিনিধি আছি, আমরা দেখতেছি সাধারণ জনগণের আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য তাদের যে নাবিশ্বাসের শ্বাস, সেটা আমরা আজকে দেখতে পাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকের এই সমাবেশ থেকে আমি সরকারের কাছে আহ্বান করব, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে যে ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ আপনাদের নেওয়া প্রয়োজন, সেগুলো অতি সত্বর আপনারা নেবেন ইনশাআল্লাহ। আজকের ভাইয়েরা আমার, বাংলাদেশে এমন এক সময় আমরা মহাসমাবেশ করতেছি, শিক্ষা সিলেবাস থেকে ধর্মীয় শিক্ষা বাদ দেওয়ার সকল ষড়যন্ত্র প্রস্তুত হয়ে গেছেন। এই জন্য আজকে সকল ধর্মের মানুষ অতিষ্ঠ হয়ে আছেন, কারণ ধর্মীয় শিক্ষা যদি তাদের ভিতরে না থাকে, তাহলে মানুষ তাদের ভিতর থেকে চেতনাবোধ হারিয়ে ফেলবে, মানুষ অমানুষে পরিণত হবে। তাই আজকের এই মহাসমাবেশ থেকে বলবো যে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীকে বলবো, আপনি ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার জন্য সমস্ত পদক্ষেপ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আজকে দেশের যুব সমাজকে নষ্ট করার জন্য, আজকে আমরা জানি যুব সমাজকে ঠিক রাখার জন্য দেশের প্রশাসন ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে, মদের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করছেন, কিন্তু কিছু কুচক্রী মহল বা কিছু নাস্তিকদের আস্ফলনের কারণে আজকে সরকার মদের লাইসেন্স দিতে যাচ্ছে, এরকম একটা ষড়যন্ত্র চলতেছে। সরকারকে উদাত্ত আহ্বান করবো, আজকে আপনার ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু কুচক্রী মহল, কিছু নাস্তিক আজকের এই মদের লাইসেন্স প্রণয়নের জন্য আপনাকে পরামর্শ দিচ্ছেন, আপনার এই ভাবমূর্তি যাতে নষ্ট হয়ে যায় সেজন্য। এজন্য আমরা আপনাকে পরামর্শ দেব, মদের লাইসেন্স বাংলাদেশে 90 মুসলমানের দেশে কোনোদিন হতে পারে না। আজকের এই সমাবেশ থেকে আমরা উদাত্ত করবো দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের জন্য। আজকে আমরা স্বয়ংক্রিয়ভাবে কাজ করছি, নিয়ামত ইউনিয়ন থেকে ইনশাআল্লাহ আজকের এই সমাবেশে ঘোষণা হচ্ছে, নিয়ামত ইউনিয়নকে দুর্নীতি সন্ত্রাস মুক্ত গঠন করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইতিমধ্যে যারা মহাসমাবেশ স্থলে পৌঁছেছেন, আপনাদের কাছে আমাদের দাবি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির কর্তৃক ঘোষিত 15 দফা দাবি আদায়ের লক্ষ্যে 8 বিভাগে কেন্দ্র ঘোষিত মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। একটু পরেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মঞ্চে উপস্থিত হবেন। আমি আপনাদেরকে অনুরোধ জানাই, তারা উপস্থিত হওয়ার আগে আপনারা এই যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, বিশেষ করে আমাদের পূর্ব দিকের রাস্তায় যারা অবস্থান করতেছেন, পশ্চিম দিকের রাস্তায় যারা আছেন, এবং মাঠে আমরা দেখতেছি লেকের ওই পাশে, লেকের পশ্চিম পাশে কিছু ভাই বসে আছেন। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা মাঠের ভিতরে প্রবেশ করুন, মাঠের ফাঁকা জায়গাগুলো আপনারা গ্যাপ পূরণ করে ধৈর্য সহকারে অবস্থান করার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী বরিশালবাসী, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন বরিশাল সদর 6 নং জাগুয়া ইউনিয়নের জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান জনতা আলহাজ হযরত মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী। বক্তব্য রাখবেন 6 নং জাগুয়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও বিশিষ্ট ওয়াইজিন মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় তাওহীদি জনতা, 30 লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল, কিন্তু আজ স্বাধীনতার অর্ধ শত বছর পেরিয়ে যাওয়ার পরেও আমরা স্বাধীনতার কোনো সুফল ভোগ করতে পারিনি, ঠিক কিনা? বরঞ্চ আমরা দেখেছি আজ দ্রব্যমূল্যের এতটা ঊর্ধ্বগতি হয়েছে যে জনগণের ক্রয় সীমার বাহিরে চলে গিয়েছে। আজ আমরা দেখছি মদের লাইসেন্স দেওয়ার ঘৃণ্য চক্রান্ত আর ষড়যন্ত্র চলছে। আজ আমরা দেখছি
এ দেশ আজ সন্ত্রাস, চাঁদাবাজ আর দুর্নীতির দেশ হয়ে গিয়েছে, ঠিক কিনা? আজ আমরা দেখছি জঙ্গিবাদ নামে আলেমদের দমন নিপীড়ন করার ঘৃণ্য চক্রান্ত ষড়যন্ত্র চালানো হচ্ছে। আমি তাদেরকে বলবো, যারা 116 আলেমের লিস্ট তৈরি করেছ, অপেক্ষা করো, অতি শীঘ্র এমন দাবানল চালানো হবে, এমন আগুন চালানো হবে যে আগুন সহ্য করার ক্ষমতা তোমাদের বাবার নেই, তোমাদের দাদার নেই, ঠিক কিনা? আজকের এই লাখো জনসমাবেশ থেকে প্রমাণ করছে বাংলার মানুষ আজ বাঁচতে চায়, বাংলার মানুষ তাদের স্বাধীনতা ফিরে পেতে চায়। পীর সাহেব চরমনাই যদি আমাদেরকে আরেকটা বার ডাক দেন, আমি এক টানে আছি, আমরা বামে আছি, আমরা সামনে আছি, আমরা পেছনে আছি, প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে জীবন দেব, কারা কারা তৈয়ার দাঁড়িয়ে দেখাতে হবে। আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন চরমনাইয়ের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেব জনাব ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সংগ্রামী সিনিয়র সহ সভাপতি আল্লামা সৈয়দ নসির আহমদ কাউসার। আল্লামা সৈয়দ নসির আহমদ কাউসার। السلام عليكم ورحمة الله وبركاته. حامد المسلمين ومسلما كثيرا طيبا ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত বাধ্যকারী যৌন সমিতির সম্মানিত সভাপতি, সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, প্রশাসনের ভাইয়েরা, বন্ধুরা, সংগ্রামী তৌহিদি জনতা, সরকারের হীন মানসিকতার আবারও বহিঃপ্রকাশ ঘটেছে আমাদের এই মহা সমাবেশে বিভিন্ন থানায়, উপজেলায় বাধা দেওয়ার মাধ্যমে। অন্যান্য দলের মতো ইসলামী আন্দোলনকে ভাবলে চরম ভুল করবেন এ সরকার। হিমালয় পর্বতের সাথে কোনো জাহাজ বা নৌকা যদি ধাক্কা খায়, হিমালয় পর্বতের কোনো ক্ষতি হয় না, ওই জাহাজের নৌকারই ক্ষতি হয়। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে ঊর্ধ্বগতি, করোনা মহামারীর পর 90% জন মানুষ গরিব হয়ে গেছে। গরিবের পেটে লাঠি আর মারবেন না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমান। মেগা প্রকল্প, ফ্লাইওভার, টানেল দিয়ে গরিবের ভাগ্যের উন্নয়ন ঘটে না, ধনীদের ভাগ্যের উন্নয়ন ঘটে। ইসলামী আন্দোলন বাংলাদেশ গরিব বান্ধব, শ্রমিক বান্ধব সংগঠন, সবাই বলি আলহামদুলিল্লাহ। ব্যাটারি চালিত ইজি বাইক, অটো রিক্সা, শ্রমিকদের চরম দুর্দিনে পক্ষে কথা বলেছিলেন একমাত্র আমাদের শাইখে চরমনাই। এই ব্যাটারি চালিত অটো ইজি বাইক দাবি বাস্তবায়নের জন্য বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে কেন দ্বারস্থ হতে হবে এই সরকার থাকতে? বন্ধুরা আমার, উন্নয়নের কথা বলছেন, বরিশাল শহরে আজ পর্যন্ত একটা মিল ইন্ডাস্ট্রি হয় নাই। কি হয়েছে? হয় নাই। ভোলা বিশ্ব রোড, ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি, শুধু উন্নয়নের কথা বলে। ভোলা বিশ্ব রোড দিনারের পোল থেকে লাহারাত পর্যন্ত মাসের পর মাস
বছরের পর বছর রাস্তায় চলা খুব কঠিন, শরীর রাস্তায়ও থাকতে পারে, বেড়েও পড়তে পারে, এমন কঠিন অবস্থা। বন্ধুরা আমার, যারা ধর্মকে আফিমের সাথে তুলনা করে, ধর্ম বিরোধী চিন্তা চেতনা কুশিক্ষা দ্বারা মগজকে যারা ইতিমধ্যেই ধুলাই করে ফেলেছে, কে ধর্ম ব্যবসায়ী আর কে ধর্ম ব্যবসায়ী নয়, এটা তালিকা করার অধিকার তোমাদেরকে কে দিয়েছে? তাই সরকারকে বলবো, ওই সমস্ত নাস্তিক মুরতাদদের গ্রেফতার করুন, না হইলে বুঝতে হবে আপনারা ওই নাস্তিক মুরতাদদের পক্ষে। সরকার মডেল লাইসেন্স দিয়ে যুবক যুবতী তরুণ তরুণীকে আজ ঘোর অমানিসের অন্ধকারে নিমজ্জিত করছে। আমরা প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, তবুর বদের লাইসেন্স এ বাংলাদেশে হতে দেব না, দেব না, দেব না। জীবনের চেয়ে দীপ্ত মৃত্যু তখনই জানি শহীদি রক্তে হেসে উঠে যাবে জিন্দেগানি। রক্ত দিয়ে লিখেছি আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের নাম, আর সামনে শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ সংগ্রাম। নারায়ে তাকবীর। বাংলাদেশ জিন্দাবাদ, শাইখে চরমোনাই জিন্দাবাদ, পীর সাহেব হুজুর চরমোনাই জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মহতারাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম হোসেন মৃধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমবেত ভাই বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই বিভাগীয় সমাবেশ কোন সরকার পতনের আন্দোলন নয়, বরং ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকে বিভাগীয় সমাবেশ পীর সাহেব চরমোনাই আহ্বান করেছেন অনিসলামিক সকল কার্যক্রমের প্রতিবাদে এবং বাংলাদেশের মাটি ও মানুষের পক্ষে। পীর সাহেব চরমোনাই আজকে আহ্বান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির সকল অনিসলামিক কার্যকলাপের বিরুদ্ধে সবসময় সোচ্চার অবদান রেখেছেন, ভূমিকা রেখেছেন। আজকে যারা উপস্থিত হয়েছেন, পীর সাহেব চরমোনাই আজকে যেই বিষয়গুলোকে সামনে রেখে আমাদেরকে আহ্বান করেছেন, আগামী দিনে আমরা সরকারকে আহ্বান জানাবো যে পীর সাহেব চরমোনাইয়ের দাবিগুলোকে আপনি বিবেচনা করে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবেন। পীর সাহেব চরমোনাই দেশে ইসলামকে আদর্শিক একটা বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম চালিয়ে যাবেন। তার ডানে বামে থেকে আমরা সর্বদা পীর সাহেব চরমোনাই শক্তিকে আরো শক্তিশালী করবো ইনশাআল্লাহ। আগামী দিনে দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইতিমধ্যে আমাদের কাছে সংবাদ এসেছে কয়েকশো মোবাইল, মানি ব্যাগ এবং প্রয়োজনীয় কাগজপত্র অনেক ভাই হারিয়ে ফেলেছেন, অনেকেরটা নিয়ে গেছে। যারা আছেন প্রত্যেকের মোবাইল, টাকা পয়সা এবং প্রয়োজনীয় কাগজপত্র সবাই সযত্নে রাখেন, এবং যদি এই হারানো মোবাইল কাগজপত্র যদি কেউ পেয়ে থাকে আল্লাহর রাস্তায় স্টেজে জমা দিয়েন, এবং যাদের হারানো গিয়েছে সমাবেশ শেষে স্টেজে যোগাযোগ করবেন, আমাদের কাছে জমা হলে আপনারা নিয়ে যাবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই জাতীয় মহাসমাবেশের অন্যতম একটি বিষয় হল সরকার মডেল লাইসেন্স দিচ্ছে। যুব সংগঠনের প্রতিনিধি হিসেবে আমরা বলতে চাই, করোনা সংক্রমণের পরে যখন যুব সমাজ বেকারত্বের অভিশাপ নিয়ে ঘোরাফেরা করছে,
যখন আমরা সরকারের কাছে কর্মসংস্থান চেয়েছি, তখন এই অযোগ্য অথর্ব সরকার আমাদেরকে কর্মসংস্থানের বদলে মদের বোতল ধরিয়ে দিয়েছে। ঠিক কিনা বন্ধুগণ? আমরা সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, এদেশের যুব সমাজ আপনার মদের বোতল গ্রহণ করে নাই, আপনার মদের বোতল গ্রহণ করেছে আপনার লালিত যুবলীগ। ঠিক কিনা বন্ধুগণ? যুব সমাজ কর্মসংস্থান চায়, যুব সমাজ তাদের অধিকার চায়। অতএব মদের লাইসেন্স না দিয়ে যুব সমাজের অধিকার ফিরিয়ে দিন। নাসরুল্লাহ রহমান করিম অবশ্যই মেনেন। আজকের এই সমাবেশে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন দক্ষিণবঙ্গের বিশিষ্ট ওয়াইজিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম নেতা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি। ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم. আজকে এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হজরত পীর সাহেব হুজুর চরমনাই, জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকের এই মহাসমাবেশের লক্ষ্য এবং উদ্দেশ্য কি। মদের বিস্তার এবারের কুফল। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, হয়তো ইতিমধ্যে কেউ শুনেছেন। চট্টগ্রাম 6 আসনের এমপি সাহেবের ছেলে ফরাজ করিম চৌধুরী অত্যন্ত ভদ্র ছেলে, রানিং এমপি চট্টগ্রাম 6 আসনের, তার ছেলে ফরাজ করিম চৌধুরী একটা ভদ্র ছেলে। ছেলেটা অনলাইনে অভিজ্ঞ, অপরাধগুলো কর্মকাণ্ড নিয়ে লেখে। তিনি একটা ভিডিও দেখিয়েছেন, এক যুবক মদখোর, সে নেশাগ্রস্ত হয়ে নিজে এডিক্টেড অবস্থায় তার মায়ের সাথে অনৈতিক কার্যকলাপ করার জন্য গেছে। কি বলবেন, জাতি কোন পর্যায়ে? পীর সাহেব হুজুর কেন আজকে এই মদের লাইসেন্স বাতিল করার জন্য এই আহ্বান জানিয়েছে? সুতরাং যে ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে অপেক্ষা করছে, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করব ইনশাআল্লাহ। আজ থেকে প্রায় 1 যুগ আগে মহান জাতীয় সংসদের বিরোধী দলীয় এক নেতা, এবং এই নেতাকে মদ দিয়ে কটাক্ষ করা হয়েছিল, কিন্তু সেই দিন যারা কটাক্ষ করেছে আজকে তারাই মদের লাইসেন্স দেওয়ার চক্রান্ত শুরু করেছে। তবে আমি এখন অন্তত এতটুকু বিশ্বাস করি যে শেখ লুৎফর রহমানের নাতনি এবং বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রধানমন্ত্রী মদের লাইসেন্স বাতিল করে এদেশের গণমানুষের প্রতি সম্মান প্রদর্শন করবে। সবশেষে বলতে চাই, গণকমিশন নামে একটি দেশদ্রোহী কমিশন এদেশে আলেমুল আবেদনার নামে একটি লিস্ট করেছেন, কিন্তু যারা লিস্ট করেছেন তাদের কেউ কেউ বহু আগেই দুর্নীতির লিস্টে নাম লিখে আদালত থেকে বহিষ্কৃত হয়েছে। যার মা লাইফে এসে মেয়ের নির্যাতনের কথা বলে, সেই কুলাঙ্গার সন্তানের লিস্ট কোন সরকার গ্রহণ করতে পারবে বলে আমার বিশ্বাস হয় না। সুতরাং মাকে নির্যাতন এবং আলেমুল আমাদের মানহানি অপরাধে কথিত ভণ্ড মহিলাকে গ্রেপ্তার এবং দেশদ্রোহী গণকমিশন ভুয়া কমিটিকে অবৈধ ঘোষণা করার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। স্টেজে আসলে এভাবে কেউ দাঁড়িয়ে থাকতে পারবেন না। আমি অনুরোধ করবো স্টেজে সবাই বসে যান। প্রশাসনের ভাই আপনারাও বসেন, আমাদের দূর থেকে স্টেজ দেখতে সমস্যা হয়। আর যেহেতু আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চে চলে আসছেন, আপনারা যারা এখনো ছায়া আছেন এখন একটু কষ্ট করে রোদে চলে আসেন। আজকের এই সম্মেলনে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলার লাখো ছাত্র জনতার আইডল, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতি, সংগ্রামী ছাত্র নেতা নুরুল করিম আকরাম।
নুরুল করিম আকরাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় আহত আজকের এই ঐতিহাসিক বরিশাল বিভাগীয় সমাবেশে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সহযোদ্ধা, দায়িত্বশীল কর্মী, জনশক্তি, সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশকে নিয়ে কেউ খেলতে চাচ্ছে, যার ফলশ্রুতিতে আমাদের তরুণ প্রজন্মের মেধা, তাদের মননকে নষ্ট করে দেওয়ার গভীর পায়তারা চলছে। আমরা ভালো করে জানি, কোন একটি জাতিকে যদি ধ্বংস করতে হয় তাহলে সবার আগে তাদের শিক্ষা এবং সংস্কৃতিকে নষ্ট করে দিতে হয়। আজকে বাংলাদেশের উদ্বোধন থেকে অধস্তন দিকে তাকালে খুব গভীরভাবে আমরা দেখতে পাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কাদের নীল নকশা বাস্তবায়নের অপচেষ্টা চলছে। পাশাপাশি বাংলাদেশের তরুণ প্রজন্মকে তাদের নিজেদের আত্মপরিচয় ভুলিয়ে দেওয়ার জন্য, তরুণ প্রজন্মকে ধর্ম পরিচয় ভুলিয়ে দেওয়ার জন্য, তরুণ প্রজন্মকে দেশমাতৃকার প্রতি তাদের যে ভালোবাসাটুকু আছে তা ছিনিয়ে নেওয়ার জন্য মদের আইন পাশ করা হচ্ছে। সংগ্রামে উপস্থিতি, অপরদিকে ইসলাম যে বাংলাদেশের অস্তিত্বের সাথে মিশে আছে, যে বাংলাদেশের আকাশে সূর্য উদিত হয় আজানের সাথে, সূর্য অস্ত যায় আজানের সাথে, ইসলাম অস্তিত্বে মিশে থাকা সেই বাংলাদেশ থেকে ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার নীল নকশা এবং পায়তারা চলছে। আজকের এই বিভাগীয় মহাসমাবেশ যে সমস্ত দাবি উত্থাপন করছে, এই সমস্ত দাবির প্রত্যেকটির সাথে আমরা সবাই ঐকমত্য পোষণ করেছি। বাংলাদেশের সচেতন জনগণ যত তাড়াতাড়ি উপলব্ধি করবে যে বাংলাদেশের অস্তিত্বের সাথে যে ইসলাম মিশে আছে, এই ইসলামী বাংলাদেশের রক্ষা কবচ, এই ইসলামকে যত বেশি বাংলাদেশের মাটির সাথে, মানুষের সাথে, মননের সাথে, বাংলাদেশের জাতিসত্তার সাথে মিশিয়ে রাখা যাবে, ততদিন পর্যন্ত কোনো ভিনদেশী অপসংস্কৃতি, কোন ভিনদেশী দাবিদার শক্তি, কোন ভিনদেশীদের কোন এজেন্ডা বাস্তবায়ন বাংলাদেশে সম্ভব হবে না। যার ফলশ্রুতিতে বাংলাদেশের সচেতন তৌহিদি জনতা যেভাবে জেগে উঠছে, আগামীতেও বাংলাদেশের তৌহিদি জনতাকে আরো বেশি সোচ্চার ভূমিকা পালন করতে হবে এবং বাংলাদেশের আমার যারা তরুণ প্রজন্ম শিক্ষার্থী বন্ধুরা আছেন, আমার শিক্ষা প্রতিষ্ঠানের দিকে, তরুণ প্রজন্মের মেধা ও মননের দিকে, আমার সংস্কৃতির দিকে সজাগ দৃষ্টি রাখুন। কেউ যদি এই তরুণ প্রজন্মকে নিয়ে, আমাদের শিক্ষা এবং সংস্কৃতির কে নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তাহলে তার টুটি চেপে ধরার জন্য প্রস্তুত থাকুন। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম বিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মহতারাম কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান মুজাহিদ। বক্তব্য রাখবেন ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে আজকের এই বিভাগীয় সমাবেশের মহতারাম সভাপতি কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির, বাংলার শান্তিকামী মুক্তি মানুষের প্রিয় আস্থাবানের নেতা পীর সাহেব চরমনাই। উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বরিশাল বিভাগের আওতাধীন সকল দিন প্রিয় মানবতাবাদী ভাই ও বন্ধুগণ এবং আগামী দিনের ভবিষ্যৎ যুবক বন্ধুগণ, সকলকে ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটি